তাহলে আমরা শিখবো WH কোশ্চেন কিভাবে বানাতে হয়। ঠিক আছে, তো আমরা শুরুতে WH ওয়ার্ড কোনগুলো সেগুলো আমরা লিখেছি, তাই না? কি কি? এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড গুলো, তাই না? এগুলো দিয়ে বানাতে হবে। এখন পরীক্ষায় বিষয়টা আসবে কিভাবে? পরীক্ষায় কোনো একটা সাবজেক্ট বা অবজেক্টের নিচে বা কোনো একটা কারণ অথবা কোনো একটা প্লেসের নিচে কি দেওয়া থাকবে? আন্ডারলাইন করা থাকবে। যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে এই ওয়ার্ডটাকে ধরে আমাদের প্রশ্ন বানাতে হবে, WH কোশ্চেনটা বানাতে হবে। ঠিক আছে, যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে ওই ওয়ার্ডটা সাবজেক্ট নাকি অবজেক্ট নাকি অন্য কিছু, সেই বিষয়টার উপর ডিপেন্ড করে আমাদের কি বানাতে হবে? WH কোশ্চেন বানাতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের জন্য সহজ করে দিবে পরীক্ষায়, তাই না? যে কি, যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটা বেস করে আমাদের WH কোশ্চেন বানাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে WH কোশ্চেন করতে গেলে সবার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো কি, আমাদের যে সেন্টেন্সটা দিবে ওই সেন্টেন্সের কোথাও যদি আই আর উই থাকে তার পরিবর্তে আমরা কি বসাবো? ইউ বসাবো। যদি মি অথবা আস থাকে সেখানে আমরা কি বসাবো? ইউ বসাবো। মাই আর আওয়ার থাকলে বসাবো আমরা ইয়োর। মাইন আর আওয়ার্স থাকলে বসাবো আমরা ইয়োর্স। ঠিক আছে, এটা যখন কোনো WH কোশ্চেন আমরা করতে যাবো ওই সেন্টেন্সে যদি এ গুলো থাকে তখন আমরা পরিবর্তন করে সেটা বসাবো। তাহলে এখানে এই চারটা আই উই মি আস, এই চারটার সাথে আমরা কি বসাবো? পরিবর্তে ইউ বসাবো। আই উই মি আস, এটা পরিবর্তে আমরা কি বসাবো? ইউ বসাবো। মাই আর আওয়ার, মাই আর আওয়ারের পরিবর্তে আমরা কি বসাবো? মাই আর আওয়ারের পরিবর্তে ইয়োর। মাইন অথবা আওয়ার্স যদি থাকে তাহলে সেটা পরিবর্তে আমরা বসাবো ইয়োর্স। বুঝতে পেরেছি? এখন যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে, কার নিচে? সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট যদি কোনো পার্সনকে বোঝায়, কাকে বোঝায়? কোনো পার্সন বোঝায়, তাহলে ওইখানে আমরা হু বসাবো। কি বসাবো? হু বসাবো। যখন কোনো সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকবে, কার নিচে আন্ডারলাইন করা থাকবে? সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকবে। এবং ওই সাবজেক্টটা যদি কি হয়? পার্সন হয়, তাহলে আমরা কি বসাবো? ওই সাবজেক্টের জায়গায় আমরা কি বসাবো? হু বসাবো। বুঝতে পেরেছি? একটা এক্সাম্পল দেখলে আমরা আরো আমাদের কি হবে? ক্লিয়ার হবে বিষয়টা। যেমন জারিফ মেড আ মিস্টেক। জারিফ মেড আ মিস্টেক। আন্ডারলাইন যদি জারিফের নিচে থাকে তাহলে এখানে জারিফটা কি আমাদের? সাবজেক্ট। এবং জারিফ কি কোনো পার্সন? পার্সন। যদি জারিফটা আমাদের সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে এবং এটা পার্সনের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এই সাবজেক্টের জায়গায় কি বলছে আমাদের? হু বলছে। যদি হু, তাহলে হু মেড আ মিস্টেক দিয়ে একটা কি করতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। হু মেড আ মিস্টেক দিয়ে একটা কি করতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। হু মেড আ মিস্টেক। ক্লিয়ার? তাহলে যদি কোনো সাবজেক্টের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে এবং এই সাবজেক্টটা যদি কোনো পার্সন হয় তাহলে আমরা কি দিয়ে WH কোশ্চেন বানাবো? হু দিয়ে WH কোশ্চেন বানাবো। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখবো, সেটা আমরা নিজে নিজে করার চেষ্টা করবো। হি উইল গো দেয়ার, হি এর নিচে আন্ডারলাইন, এটাকে WH কোশ্চেন বানাও। হি উইল গো দেয়ার, তাহলে এখানে হি আছে, তাই না? আমাদের দেখতে হবে সাবজেক্ট নাকি অবজেক্ট। তাহলে হিটা এখানে সাবজেক্ট। এরপর আমরা দেখবো এটা কি কোনো পার্সনকে বোঝাচ্ছে কিনা। ঠিক আছে, হি দিয়ে কি পার্সন বোঝায় না? তাহলে এই জায়গায় আমাদের WH কোশ্চেন করতে হলে কি করতে হবে? হু বসাতে হবে। হু উইল গো দেয়ার। এবং এই WH কোশ্চেন বানানোর পর অবশ্যই শেষে আমাদের কি করতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। যদি আমরা কোশ্চেন মার্ক না দেই আমাদের বৃথা, ভুল, এটা কেটে দিবে 0। ঠিক আছে, তাহলে আমরা যদি সাবজেক্ট দিয়ে কোনো পার্সন বোঝায় তাহলে সেক্ষেত্রে সেটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে WH কোশ্চেন করতে হলে কি দিয়ে করতে হবে? হু দিয়ে। পার্সন বোঝালে কি দিয়ে করতে হবে? হু দিয়ে। আর যদি কোনো থিং বোঝায় তাহলে কি দিয়ে করতে হবে? হোয়াট দিয়ে করতে হবে। এক্ষেত্রে খুবই ইজি, যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে খুবই ইজি, জাস্ট পার্সন বোঝালে সেটা পরিবর্তে হু দিব, যদি কোনো থিং বোঝায় তাহলে সেটা পরিবর্তে আমরা কি দেবো? হোয়াট দেবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, দেখলে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। দ্য নিউজ The news makes him laugh. The news makes him laugh. তাহলে এই যে দ্য নিউজ, এটার নিচে যদি আন্ডারলাইন থাকে
তাহলে এখানে দা নিউজ এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট? দা নিউজটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট? সাবজেক্ট। দা নিউজটা হলো সাবজেক্ট। যদি সাবজেক্ট হয়, এখন দা নিউজটা কোনো পার্সন নাকি কোনো থিং? থিং। দা নিউজ হচ্ছে কোনো থিং। যদি সাবজেক্ট হয় এবং সেটা যদি থিং হয়, তাহলে কি দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে? হোয়াট দিয়ে করতে হবে। তাহলে আমরা এই যে দা নিউজ মেক্স হিম লাভ, আমরা জাস্ট এখানে দা নিউজ এর জায়গায় কি দিতে হবে? হোয়াট মেক্স হিম লাভ, শেষে আমাদের কি দিতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। যদি কোশ্চেন মার্ক দিয়ে দিই তাহলে সেটা আমাদের হয়ে গেল। পারবো আমরা? ওকে। আমরা যদি এখন অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে, কার নিচে আন্ডারলাইন করা থাকে? যদি কোনো অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব? ক্লিয়ার? তাহলে অবজেক্টের নিচে আন্ডারলাইন, কার নিচে আন্ডারলাইন থাকবে? অবজেক্টের নিচে আন্ডারলাইন। অবজেক্ট কার নিচে? অবজেক্ট। এখানে অবজেক্টের নিচে আন্ডারলাইন থাকবে। অবজেক্ট আমরা চিনি তাই না? অবজেক্ট যদি কোনো পার্সন হয়, অবজেক্ট যদি কি হয়? পার্সন। আবার সেম জিনিসটা আমরা পড়ছি, অবজেক্ট যদি কোনো পার্সন হয়, অবজেক্ট যদি কোনো কি হয়? পার্সন হয়, তাহলে আমরা বসাবো হু অথবা হুম। অবজেক্টটা যদি কোনো পার্সন হয় তাহলে আমরা কি বসাবো? হু অথবা হুম বসাবো। ক্লিয়ার? অবজেক্ট যদি কোনো পার্সন হয় তাহলে আমরা কি বসাবো? হু অথবা হুম বসাবো। ক্লিয়ার? হি স মি, আন্ডারলাইন করা আছে মি এর নিচে। হি স মি, আন্ডারলাইন কার নিচে করা আছে? মি এর নিচে করা আছে আন্ডারলাইন। তাহলে এখানে মিটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট? অবজেক্ট। এটা কি কোনো পার্সন নাকি থিং? এটা পার্সন, এটা হলো পার্সন। তাহলে পার্সনের নিচে হলে আমরা কি বসাবো? হু অথবা হুম। হু অথবা হুম বসাবো তাই না? এখন আমরা হু বসাবো নাকি হুম বসাবো? ঠিক আছে, দুইটাই বসাতে পারবো আমরা। কি বসাবো? দুইটাই বসাতে পারবো আমরা। হি স মি, সে আমাকে দেখলো তাই না? মিটা কি আমাদের সাবজেক্ট নাকি অবজেক্ট? আমরা এখানে হুও বসাতে পারবো, হুমও বসাতে পারবো। কি বসাতে পারবো? হুও বসাতে পারবো, হুমও বসাতে পারবো। এখন এর আগে যখন আমরা সাবজেক্টের বেলায় শুধু ডিরেক্ট হু বসাই দিয়েছি, বাকি যা ছিল তা হুবহু বসিয়ে দিয়েছি, শেষে কোশ্চেন মার্ক দিয়েছি, ডব্লিউএস কোশ্চেন হয়ে গেছে। কিন্তু অবজেক্টের বেলায় শুধু হু অথবা হুম বসালে হবে না। ঠিক আছে? অবজেক্টের বেলায় শুধু হু অথবা হুম বসালে হবে না। তাহলে আমি যদি স্যার আমি এখানে, তুমি কি বসাও? হু বসাতে চাও নাকি হুম বসাতে চাও? হু অথবা হুম, তুমি যেটাই বসাতে চাও। হু অথবা হুম। আমরা হুমটা বসাবো। ঠিক আছে, হু অথবা দুইটা বসাবো, হুম। হু অথবা হুম দুইটাই বসানো যাবে। এরপরে আমরা কি করব? টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব নিয়ে আসবো। ক্লিয়ার? অবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে হু অথবা হুম বসানোর পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে এটা হি স মি, এটা কোন টেন্স? এটা হলো সটা হচ্ছে ভি2, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি আমাদের? ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি আমাদের? ডিড। তাহলে হু হু ডিড। এরপরে যা আছে হি, হুম ডিড হি। যেহেতু আমরা এখানে ভার্ব বসাই দেবে, স আছে, যেহেতু ডিড বসাইছি, ডুড আর ডিটের পরে আমাদের কি বসে? ভি1 বসে। হুম ডিড হি সি অথবা হু ডিড হি সি, আমরা কোনটা বসাবো? দুইটা বসানো যাবে, কিন্তু বসাবো পরীক্ষা কোনটা? হুম দিব। ক্লিয়ার? যদি কোনো ব্যক্তিকে বোঝায়, অবজেক্ট যদি অবজেক্ট আন্ডারলাইন থাকে এবং সেটা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা হু অথবা হুম বসাবো। এরপরে যে টেন্স থাকবে ওই টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। ঠিক আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে কি নিয়ে আসতে হবে? আমাদের ডিড নিয়ে আসতে হবে। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কি বসাতে পারি? ডু। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি বসাবো? ডু অথবা ডাস। ইনডিফিনিট টেন্স হলে কি? ডু অথবা ডাস। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কি বসাবো? ডিড। পাস্ট ইনডিফিনিট হলে আমরা কি বসাবো? ডিড বসাবো। ঠিক আছে? আর বাকি টেন্স গুলো তো অক্সিলারি ভার্ব গুলো দেওয়াই থাকে, শুধু এই দুইটারই অক্সিলারি ভার্বটা দেওয়া থাকে না। ক্লিয়ার? মনে থাকবে? পারবো আমরা? আই মেড হিম, হিমের নিচে আন্ডারলাইন। তাহলে আমরা এখানে কি, এই হিমটা কি আমাদের অবজেক্ট, আর হিমটা কি অবজেক্ট? হিমটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্টের নিচে অবজেক্ট এবং এটা কি পার্সন, তাহলে আমরা কি দিয়ে ডব্লিউএস কোশ্চেন করব? হু অথবা হুম দিয়ে। তাহলে আমি বলেছি যে আমরা চেষ্টা করব কি দিয়ে করতে? হুম দিয়ে করবো আমরা। ঠিক আছে? তাহলে যদি আমরা হুম দিয়ে করি তাহলে টেন্স অনুযায়ী এখন কি করতে হবে? হেল্পিং ভার্ব আনতে হবে। এটা হচ্ছে ভি2, হুম ডিড। আর আই থাকলে কি বসাইতে বলছি? ইউ। হুম ডিড ইউ মেট আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ডিড আছে যেহেতু এটা মিট হয়ে যাবে, হুম ডিড ইউ মিট। তাহলে আই মেট হিম। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আই আর উই থাকলে আমরা তখন কি করবো? শব্দটাকে এটা কি বানাবো? আমরা ইউ বানাবো। পারবো?
সাবজেক্ট আর অবজেক্ট যদি পার্সন থাকে তাহলে আমরা পারবো এটা ডব্লিউএস কোশ্চেন করতে পারবো। ক্লিয়ার? অবজেক্ট যদি কোনো থিং হয়, মানে কোনো পার্সন না, ঠিক আছে? অবজেক্ট যদি কোনো থিং হয় তাহলে আমরা কি বসাবো? এর পরিবর্তে তখন আমরা ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমরা বসাবো কি? হোয়াট। অবজেক্ট যদি কোনো থিং হয় তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন করতে গেলে সেটা পরিবর্তে আমরা কি বসাবো? হোয়াট বসাবো, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখি আমরা। আই নিড ইওর হেল্প। আই নিড ইওর হেল্প, মানে ইওর হেল্পের নিচে আন্ডারলাইন আছে। আই নিড ইওর হেল্প, ইওর হেল্পের নিচে আন্ডারলাইন আছে। ইওর হেল্প কি কোনো ব্যক্তি? এটা কোনো ব্যক্তি নয়। তার মানে এখানে আমরা যদি কোনো ব্যক্তি নাই, তার এখানে আমরা অবজেক্ট হিসেবে আমরা এখানে কি নিয়ে আসবো? তাহলে এখানে ডব্লিউ কোশ্চেন করতে গেলে হোয়াট নিয়ে আসবো। তাহলে আমরা হোয়াট নিয়ে আসলাম। এখন প্রত্যেকটা যখনই আমরা করতে যাব অবজেক্টের বেলায়, তখন টেন্স অনুসারে কি নিয়ে আসতে হবে? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে অবজেক্টের বেলায়, ঠিক আছে? অবজেক্টের বেলায় যখন আমরা ডব্লিউএস কোশ্চেন করতে যাব তখন টেন্স অনুযায়ী ভার্ব নিয়ে আসতে হবে। আই নিড ইওর হেল্প, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিটে কি আছে? ডু অথবা ডাজ। তাহলে হোয়াট ডু। এখন আই সাবজেক্টে কি হয়ে যাবে? ইউ হবে। হোয়াট ডু ইউ নিড, আমাদের ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল। হোয়াট ডু ইউ নিড? আই নিড ইওর হেল্প। ক্লিয়ার? পারবো আমরা? তাহলে আমরা একটা এক্সাম্পল করি। ওকে, we found the ball. We found the ball. The ball এর নিচে আন্ডারলাইন করা আছে। We found the ball. The ball এর নিচে আন্ডারলাইন করা আছে। এটাকে ডব্লিউএস কোশ্চেন করি তো আমরা। তাহলে আমরা এখানে দেখি যে উইটা সাবজেক্ট, ফাউন্ড হলো ভার্ব, দ্য বল হলো এখানে কি? অবজেক্ট। অবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে অবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে এবং এই দ্য বল কি কোনো পার্সন? পার্সন না। তাহলে আমরা কি থিং এটা একটা। তাহলে আমরা এখানে হোয়াট বসাবো, তাই না? হোয়াট, হোয়াট। এখন এটা আমরা অক্সিলারি ভার্ব বসাবো। উই ফাউন্ড দ্য বল। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব কি আমাদের? ডিড। হোয়াট ডিড। উই আছে, উইটা কি হয়ে যাবে? ইউ। হোয়াট ডিড ইউ ফাউন্ড আছে, তাহলে এটা ভি ওয়ান দিতে হবে। ফাইন্ড। হোয়াট ডিড ইউ ফাইন্ড, এটা আমাদের ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল। পারবো আমরা? এটা মনে করলো আমাদের সেন্টেন্স কি? হি উইল গিভ মি আ পেন। হি উইল গিভ মি আ পেন। এখন যদি এ পেনের নিচে আন্ডারলাইন করা থাকে, এ পেনের নিচে আন্ডারলাইন করা থাকে, এটাকে ডব্লিউএস কোশ্চেন করতে বলা হচ্ছে, তাই না? তাহলে এ পেন, এ পেনটা একটা অবজেক্ট এখানে, তাই না? মানে অবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে। অবজেক্টে কোনো পার্সন নাকি কোনো থিং, কোনো বস্তু, কোনো একটা থিং। যদি থিং হয় এবং যদি অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমরা কি বসাবো? সবার আগে আমরা তো ডব্লিউএস কোশ্চেন করতে যাবো, সবার আগে ডব্লিউএস কোশ্চেন করতে হবে। হোয়াট, হোয়াট। তারপরে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে, ঠিক আছে? হোয়াট উইল, এরপরে সাবজেক্ট, সাবজেক্টটা কি? হি। হোয়াট উইল হি গিভ। আর মি থাকলে মি এর পরিবর্তে কি দিতে হবে? ইউ। হোয়াট উইল হি গিভ ইউ। যদি তোমাকে কেউ প্রশ্ন হোয়াট উইল হি গিভ ইউ, তখন আনসার দিবে যে হি উইল গিভ মি আ পেন। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে যে আই উই থাকলে ইউ দিতে হয়, মি আস থাকলে ইউ দিতে হয়, মাই অথবা আওয়ার থাকলে ইউর দিতে হয়, মাইন অথবা আওয়ার্স থাকলে ইউর্স দিতে হয়। এটা আমরা বুঝেছি, কিভাবে দিতে হবে সেটা বুঝেছি। ওকে, পজিটিভ প্রোনাউন আমরা এখন জানবো। যদি কোনো পজিটিভ প্রোনাউনের নিচে আন্ডারলাইন করা থাকে সেটাকে কিভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন করবো। তাহলে কোনো পজিটিভ প্রোনাউনের নিচে আন্ডারলাইন করলে পজিটিভ প্রোনাউন গুলো আমাদের চিনতে হবে। তাহলে এখানে পজিটিভ প্রোনাউন গুলো মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স। আরেকটা তাহলে আমাদের কি আছে এখানে? ইয়োর, ইয়োর্স, ইয়োর অথবা ইয়োর্স, এটাও পজিটিভ প্রোনাউনের মধ্যে পড়ে, ঠিক আছে?
তাহলে এই যে পজিটিভ প্রোনাউন নিচে আন্ডারলাইন থাকলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেন করব হুজ নিয়ে, হুজ দিয়ে, কি দিয়ে, হুজ নিয়ে আসবো সামনে। কি সামনে নিয়ে আসবো? হুজ দিয়ে। যদি সামনে হুজ নিয়ে আসি তখন আমরা হুজ দিয়ে করবো এটাকে ডাব্লিউএস কোশ্চেন, হুজ হুজ দিয়ে করবো। ক্লিয়ার? যদি এগুলোর নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা হুজ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করব। ঠিক আছে, লিখেছি সবাই? ওকে, আমরা এক্সাম্পল করি। This car is ours. Ours এর নিচে আন্ডারলাইন। This car is ours. Ours এর নিচে আন্ডারলাইন। Oursটা কি আমাদের পজিটিভ প্রোনাউন, তাই না? Oursটা হলো আমাদের কি? পজিটিভ প্রোনাউন। তাহলে আওয়ার্স এর নিচে আন্ডারলাইন আছে, তাহলে আমরা কি দিয়ে করব? হুজ দিয়ে। হুজ। এখন যখনই আমরা হুজ দিব এরপরে যে একটা নাউন থাকবে সেন্টেন্সে, ঠিক আছে, যেটা বুঝিয়েছে সেই নাউনটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে নাউন কোনটা? কার, দিস কার। তাহলে হুজ কার অক্সিলারি ভার্ব ইজ দিস, হুজ কার ইজ দিস। তখন এটা আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, বুঝেছি? সেটাও হতো। আচ্ছা, আমরা এখন দেখি, আমরা একটা এক্সাম্পল করব। সে এক্সাম্পল হলো দিস বুক ইজ মাইন। তাহলে মাইনের নিচে আছে, তাহলে আমরা কি করব? হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস। এই যে ইন্টারোগেটিভ ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, হুজ বুক ইজ দিস। ক্লিয়ার? দিস ইজ রেজাস কার, দিস ইজ রেজাস কার। এখানে এই যে রেজার নিচে আন্ডারলাইন আছে। ক্লিয়ার? কোন নামের সাথেও যদি অ্যাপোস্ট্রফি অ্যাস দেওয়া থাকে তাহলে সেটারও আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমরা কি বসাবো? হুজ বসাবো। ক্লিয়ার? কোন নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি অ্যাস থাকে তাহলে সেটা ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে সেটার পরিবর্তে আমরা কি বসাবো? হুজ বসাবো। তাহলে হুজ কার ইজ দিস, হুজ কার ইজ দিস। ক্লিয়ার? হুজ কার ইজ দিস। বুঝা গেছে? এটা লেখা হয়েছে, এটা হুজ কার ইজ দিস। ওকে, আমরা একটা এক্সাম্পল করি। I am reading Mamun's book. I am reading Mamun's book. Mamun's এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। I am reading Mamun's book. তাহলে Mamun's অ্যাপোস্ট্রফি এস, নামের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে না? তাহলে এখানে আমরা কি দিয়ে করব ডাব্লিউএস কোশ্চেন? হুজ। এরপর নাউন কি এখানে আমাদের? বুক, হুজ বুক। এরপরে অক্সিলারি ভার্ব আনতে হবে, তাই না? এখানে সাবজেক্ট কি আমাদের? আই। আই এর সাথে কি আসবে তাহলে? এখানে ইউ আসবে। হুজ বুক আর ইউ রিডিং, হুজ বুক আর ইউ রিডিং। আমরা কেন ইউ করলাম? কারণ আই থাকলে কি পরিবর্তন করে? আই এর জায়গায় কি করতে হয়? ইউ দিতে হয়, তাই না? আই এর জায়গায় আই আর উই থাকলে সেটা পরিবর্তে কি দিতে হয়? ইউ দিতে হয়। তাই আমরা এখানে আইটা ইউ করেছি। এখন এটা কোন টেন্স আমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তাহলে ইউ এর সাথে কি এম হবে? না, ইউ এর সাথে আর হবে, তাই আমরা আর দিয়েছি। হুজ বুক আর ইউ রিডিং। পারবো সাদমান? মাহির বুঝেছিস? মুছে দিব, এটা আমরা পারবো। দেখো, যদি কোনো কিছুকে কি দ্বারা প্রশ্ন করা যায়, যদি কোনো কিছুকে কি দ্বারা প্রশ্ন করা যায় তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনে আমরা কি কোন ওয়ার্ডটা ইউজ করব? হোয়াট। যদি কোনো কিছু কি দ্বারা প্রশ্ন করা যায় তাহলে আমরা সেক্ষেত্রে কি নিয়ে আসবো? কি। কোনো কিছু কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি নিয়ে আসবো? হোয়াট নিয়ে আসবো। যেমন যদি আমরা মনে করি এই যে মাই নেম ইজ সুহেল, মাই নেম ইজ সুহেল। এখন এই সুহেলের নিচে আন্ডারলাইন করা আছে, মাই নেম ইজ সুহেল, সুহেলের নিচে। তাহলে এটাকে আমরা তোমার নাম কি, তাই না? অথবা যদি তোমার নাম কি, তাহলে তোমার উত্তরটা আমি কি দেবো? মাই নেম ইজ সুহেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? হোয়াট। এরপরে অক্সিলারি ভার্ব আছে হোয়াট ইজ। মাই নেম, মাই থাকলে কি হবে? ইয়োর। হোয়াট ইজ ইয়োর নেম।
তাহলে কি দ্বারা যদি প্রশ্ন করা যায় কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, হোয়াট নিয়ে আসবো, এরপর অক্সিলারি ভার্ব, তারপর মাই নেম, মাই থাকলে ইওর দিতে হয়, তারপর নেম থাকলে নেমই। তাহলে হোয়াট ইজ ইওর নেম, পারবো আমরা? পারবো? একটা এক্সাম্পল করতে দেবো? ওকে, একটা এক্সাম্পল করি। দেখো আমি একটা সেন্টেন্স, আওয়ার এইম ইজ টু জয়েন দ্য ক্লাব, এইটাকে এই প্রশ্ন করা যাবে না সাবজেক্টকে যে তোমার এইম কি, তোমার এইম কি বা তোমাদের এইম কি, তাই না? তখন আমরা উত্তরটা কি দিবে তখন, তাহলে যে আওয়ার এইম ইজ টু জয়েন দ্য ক্লাব, এটাকে প্রশ্ন করা যায় তোমার এইম কি? ঠিক আছে, সাবজেক্টকে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তরটা যেটার নিচে আন্ডারলাইন করা আছে, এটা সাবজেক্ট যদি কি দ্বারা প্রশ্ন করে যেটার নিচে আন্ডারলাইন করা আছে এটা যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা হোয়াট দিয়ে করব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আওয়ার এইম ইজ টু জয়েন দ্য ক্লাব, তাহলে হোয়াট ইজ ইওর এইম, হোয়াট ইজ ইওর এইম। পড়াশোনা তো মনোযোগ নাই, খালি সব উল্টো পাল্টা বলে, তোকে পিঠা বোঝারি। পরীক্ষার পরে আর পিটান খায় নাই তো ওই জন্য ও বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এখন যদি কোনো সময়ের নিচে আন্ডারলাইন করা থাকে, কোন কার নিচে, সময়ের নিচে, যদি কোনো টাইমের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে ডাবলএস কোশ্চেন করব। ঠিক আছে, যদি কোনো সময়ের নিচে আন্ডারলাইন করা থাকে, অ্যাট হোয়াট টাইম, মূলত প্রশ্নটা তখন হবে কি অ্যাট হোয়াট টাইম, কোন সময়ে বা কখন। ঠিক আছে, কোন সময় বা কখন, যদি এটার নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন করব কোন ওয়ার্ডটা দিয়ে, হোয়েন দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা एग्जांपल লিখি, হি উইল ভিজিট মি টুমরো, হি উইল ভিজিট মি টুমরো, হি উইল ভিজিট মি টুমরো, এখানে টুমরোর নিচে আন্ডারলাইন করা আছে, তাই না? তাহলে এটাকে আমরা ডব্লিউএস কোশ্চেন করতে হবে, টুমরো দিয়ে টাইম বোঝাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি দিয়ে করব, হোয়েন দিয়ে করব অ্যাজ ইউজুয়াল। তারপর নিয়মগুলো, অক্সিলারি ভার্ব লাগবে হোয়েন উইল হি ভিজিট মি, আছে মি থাকলে তাহলে কি হবে, ইউ হবে, হোয়েন উইল হি ভিজিট ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা আরেকটা एग्जांपल করি। ইন দ্য আফটারনুন, হি প্লেস ইন দ্য আফটারনুন, সে বিকালে খেলাধুলা করে। ঠিক আছে, হি প্লেস ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন এটা টাইম না, ইন দ্য আফটারনুন কি একটা টাইম, তাহলে কি হবে হোয়েন। এরপরে টেন্স, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লাগবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হোয়েন ডাজ হি প্লে। সাদমান বুঝেছি, হোয়েন ডাজ হি প্লে, হি প্লেস ইন দ্য আফটারনুন, হোয়েন ডাজ হি প্লে। এরকম যদি কোনো টাইমের নিচে আন্ডারলাইন করা থাকে সেটাকে ডব্লিউএস কোশ্চেন করবো আমরা কি দিয়ে, হোয়েন দিয়ে। এরপর অ্যাজ ইউজুয়াল টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, সাবজেক্ট বসাবো, বাকি যা আছে তা বসে শেষে কোশ্চেন মার্ক দিলেই আমাদের কি হয়ে যাবে, ডব্লিউএস কোশ্চেনটা হয়ে যাবে। পারবো আমরা? তাহলে আমরা দেখি, যদি কোনো প্লেসের নিচে আন্ডারলাইন করা থাকে, প্লেস বলতে কোনো জায়গা বা স্থান, কোনো প্লেসের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা আমরা ডব্লিউএস কোশ্চেন করবো কি দিয়ে, হোয়ার দিয়ে। ঠিক আছে, আমি যদি एग्जांपल লিখি, সুহেল লিভস ইন পিএম পাড়া, পিএম পাড়ার নিচে আন্ডারলাইন, সোহেল লিভস ইন পিএম পাড়া, সোহেল লিভস ইন পিএম পাড়া, তাহলে এখানে কি হবে, এটা পিএম পাড়া, এটা একটা প্লেস, তাই না? প্লেসের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা এটাকে ডব্লিউএস কোশ্চেন করব কি দিয়ে, হোয়ার দিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব কি আসবে, ডাস, যেহেতু সুহেল আছে, হোয়ার ডাস সুহেল লিভ অথবা লিভ ইন, হোয়ার ডাস সুহেল লিভ অথবা লিভ, হোয়ার ডাস সুহেল লিভ ইন। আনসার হবে কি, সুহেল লিভস ইন পিএম পাড়া। ক্লিয়ার, বোঝা গেছে? অবশ্যই আছে। গুগলে লিখে সার্চ দিবা পিএম পাড়া আটোয়ারি, গুগলে কি লিখে সার্চ দিবা, পিএম পাড়া আটোয়ারি লিখে সার্চ দিবা, একদম আমার বাড়ির সামনে, একদম আমার বাড়ি যেখানে ওই জায়গাটা দেখাবে।
আমার বাড়ির জায়গাটা দেখাবে, ঠিক আছে? ঠিক আছে, পারবো আমরা এটা? যদি কোনো প্লেস বা জায়গার নিচে, জায়গা বা স্থানের নিচে থাকে প্লেস বুঝে, তাহলে আমরা কি দিয়ে করবো? ডব্লিউএস কোশ্চেন হোয়ার দিয়ে করবো, ঠিক আছে? মনে থাকবে? এই লিখো, কেন বা কোনো কারণে। কেন বা কোনো কারণে থাকলে আমরা কি বসাবো? এটার পরিবর্তে আমরা বসাবো why। যদি কেন বা কোনো কারণে বোঝায়, সেন্টেন্সটা যদি কোনো কারণ বোঝায়, সেন্টেন্সের যেটার নিচে আন্ডারলাইন করা আছে এটা যদি কোনো কারণ বোঝায়, তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো? হোয়াই বসাবো। আর আগের মতো তারপর অক্সিলারি ভার্ব, তারপর আগের মতো যেভাবে করেছি ঠিক সেইভাবে। তাহলে যদি কোনো কারণ বা কেন বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? ডব্লিউএস ওয়ার্ডটা আমাদের কি হবে? হোয়াই হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। তাহলে দেখো এক্সাম্পল লিখেছি আমরা, হি কেম টু হেল্প মি। সে এসেছিল সাহায্য করতে, তাই না? তার মানে সে কেন এসেছিল? প্রশ্নটা এরকম হবে তো, তাই না? সে কেন এসেছিল? সে সাহায্য করতে এসেছিল। তাহলে এখানে কি হবে? তাহলে হোয়াই হবে। হোয়াই ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব ডিড লাগবে, তাই না? হোয়াই ডিড হি কেম থাকলে কাম। হোয়াই ডিড হি কাম, সে কেন এসেছিল? তাহলে আনসারটা হচ্ছে তখন হি কেম টু হেল্প মি। ক্লিয়ার? হোয়াই ডিড হি কাম? হি কেম টু হেল্প মি। পারবো আমরা? পারবো? তাহলে আমরা একটা এক্সাম্পল করি, এই এক্সাম্পলটা দেখি পারি কিনা। এই এক্সাম্পলটা লিখো নাও, হি failed in the exam for his laziness। আন্ডারলাইনটা কোথায়? ফর হিজ লেজিনেস এর জায়গায়। ক্লিয়ার? হি ফেইলড ইন দ্য এক্সাম ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য সে পরীক্ষায় ফেল করলো, তাই না? তাহলে কি কারণে সে পরীক্ষায় ফেল করলো? তার লেজিনেস এর জন্য। তাহলে কি হবে? Why did he fail in the exam? Why did he fail in the exam? তার মানে যদি কোন কেন বা কোনো কারণ এরকম অর্থ দেয় আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? হোয়াই দিয়ে আমরা ডব্লিউএস কোশ্চেন করব। পারবো আমরা? কিনে পারবি? কোনটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? হুইচ দিয়ে আমাদের ডব্লিউএস কোশ্চেন করতে হবে, ঠিক আছে? কোন বইটি তুমি পছন্দ করো, ঠিক আছে? বা কোন আমটি তুমি পছন্দ করো, তাহলে এই যে কোনটি যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিয়ে ডব্লিউএস কোশ্চেন করব? হুইচ দিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন এই হুইচে আমাদের দুইটা জিনিস থাকবে। হুইচ কখনো কি একটা সাবজেক্ট হিসেবে যখন হুইচ, আর একটা কি অবজেক্ট হিসেবে হুইচ। ক্লিয়ার? একটা সাবজেক্ট হিসেবে আর একটা কি অবজেক্ট হিসেবে। আমরা দুইটা এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবো। I like the red flower. I like the red flower. তুমি কোন ফুলটি পছন্দ করো? তুমি কোন ফুলটি পছন্দ করো, তাহলে কোনটি, তাই না? তাহলে কোনটি থাকলে তখন আমাদের কি দিতে হবে? হুইচ। এরপর নাউন দিতে হবে। নাউনটা কি আমাদের? ফ্লাওয়ার। হুইচ ফ্লাওয়ার। এরপর হচ্ছে টেন্স অনুসারে আমাদের কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক? হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক? তো আনসার তখন দিবে যে আই লাইক দ্য রেড ফ্লাওয়ার। হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক? আই লাইক দ্য রেড ফ্লাওয়ার। পারবো আমরা? আই বট এ স্টোরি বুক। তাহলে তুমি কোন বইটি কিনেছো? গল্পের বই কিনেছি, তাই না? তাহলে কি হবে এটা?
হুইচ বুক পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডিড হবে হুইচ বুক ডিড ইউ বাই, হুইচ বুক ডিড ইউ বাই। পারবো আমরা? আই রিড ইন ক্লাস 5, ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন, আই রিড ইন ক্লাস 5, ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন, এটা করো। আরেকটা করো, হি লাইকস ক্লাসিক্যাল সং। এই দুইটা করি আমরা। তাহলে আমরা দেখি, আই রিড ইন ক্লাস 5, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ পড়ি। তাহলে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? হি লাইকস ক্লাসিক্যাল সং, তাহলে হুইচ সং ডাজ হি লাইক? জারি তুই ডু বলিস কেন? তুই সবসময় এই অক্সিলারি ভার্ব গুলো ভুল বলতেছিস কেন? হুইচ সং ডাজ হি লাইক হয়েছে, পারবো? জাস্ট টেন্স অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। আমি এখন বুঝাচ্ছি, দেখো। যদি কিভাবে, যে এটার নিচে আন্ডারলাইন থাকবে সেটা যদি কিভাবে, কেমন, বা তার বয়স, গভীরতা, উচ্চতা, সময়, এই সময় বলতে কতক্ষণ ধরে, ঠিক আছে? কতক্ষণ ধরে, এটা এর আগে আমরা সময় পড়েছি, সেটা কি শুধুমাত্র একটা টাইম ইন্ডিকেট করলে সেই সময়, আর এই সময় হচ্ছে কতক্ষণ ধরে, ঠিক আছে? তারপর হচ্ছে পরিমাণ, এটা যদি বোঝায় তাহলে আমরা এর পরিবর্তে তখন আমরা কি দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করব? হাউ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করবো। দেন এখানে আমি 4টা এক্সাম্পল লিখেছি, তাই না? আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, বাই বাসের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমি কিভাবে ঢাকা গেলাম? বাই বাস, বাসের মাধ্যমে গিয়েছি, তাই না? তার মানে কিভাবে, আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস। দ্য বয় ইজ ভেরি স্মার্ট, ছেলেটা কেমন স্মার্ট? ছেলেটা কেমন স্মার্ট? ভেরি স্মার্ট। হি ইজ 10, তার মানে এখানে বয়স বোঝাচ্ছে, তার বয়স কত? 10 বছর, ঠিক আছে? তাহলে বয়স বোঝাচ্ছে। দ্য ক্যানাল ইজ 50 মিটার লং, ক্যানেল মনে হচ্ছে একটা খাল, যে খালটা কত মিটার লং? 50 মিটার। তাহলে প্রথমটা আমরা করি, আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, তাহলে এটা কিভাবে হবে? হাউ। এরপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, তাহলে হাউ ডিড ইউ গো টু ঢাকা? হাউ ডিড ইউ গো টু ঢাকা, বুঝেছি সালমান? I went to Dhaka by bus, I went to Dhaka by train, I went to Dhaka by plane, এরকম যদি থাকে, তুমি কিভাবে গেলা? How did you go to Dhaka? ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এখন দ্বিতীয়টা করব, the boy is very smart, তাহলে কি হবে? The how smart is the boy, সালমান বুঝেছি? How smart is the boy, তাহলে the boy is very smart, he is 10, এখানে কি বোঝাচ্ছে? আমাদের বয়স বোঝাচ্ছে, তাহলে how old is he? How old is he? He is 10, ঠিক আছে? অথবা he is 10 years old, একই জিনিস। তাহলে how old is he? The canal is 50 meter long, তাহলে how long is the canal? How long? পারবো আমরা? তাহলে এই যে কিভাবে, কেমন, বয়স, গভীরতা, উচ্চতা, সময়, পরিমাণ, এটা যদি, বা সংখ্যা, এটা যদি বোঝায় তাহলে আমরা কি দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করব? হাউ দিয়ে করব, ঠিক আছে? দামও জানতে পারে, ঠিক আছে? দামও জানতে চাইতে পারে, যে যেমন দা বুক কস্ট টাকা 50, এবার আমরা এটা করি তাহলে, ঠিক আছে? যখন দাম জানতে চাইবে তখন হাউ মাছ বসাবো, আমরা কি বসাবো? হাউ মাছ। দা বুক কস্ট টাকা
50, দ্য বুক কস্ট টাকা 50, তাহলে এটা যদি দাম বোঝাচ্ছে তাই না, তাহলে কি হবে হাউ মাচ এরপর পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। ক্লিয়ার? হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট, হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট, মানে বইটির দাম কত, বা বইটি কিনতে কত টাকা লাগে, কত টাকা লাগে, টাকা 50, দ্য বুক কস্ট টাকা 50, তাহলে হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট পারবো আমরা বুঝাই দেবো।